গান রোম্যান্স এগুলো কম, কিন্তু ফাইটিং মুভি সেই হিসাবে অনেক ভালো ছিল, ভালো লেগেছে। ভালো ছিল এবং খুবই ভালো হয়েছে। রায়হান ভালো আছেন। আপনারা জানেন আমাদের প্রিয় বড় ভাই সাকিব খান ভাই, তিনি তুফান মুভিটা করেছেন, বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন এবং বর্তমানে বাংলাদেশ নয় সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সেখানেও তুফান মুভি চলতেছে বিভিন্ন হলে, ইন্ডিয়ার বিভিন্ন হলে তুফান মুভি চলতেছে এবং সেখানকার মানুষ কী ধরনের রিভিউ দিচ্ছে সেটা আমরা দেখে আসি ভিডিওতে। লাগে উড়াধুরা। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হাজবেন্ড যদিও পাশে আছে, আমি এক কথায় শাকিব খানের উপরে ক্রাশ। যে দেখবে সে বুঝতে পারবে এটা একদম হিন্দির চেয়ে ভালো লেভেলের ছবিটা। বাংলাদেশের যে সুপারস্টার মেগা স্টার, সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলেই সুপারস্টার হচ্ছে সাকিব খান। অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টর হিসেবে দুর্দান্ত। এরকম ডিরেক্টর আমাদের আরো অনেক বেশি দরকার। ওপার বাংলা যে নায়িকা ছিল মিমি, তার অ্যাক্টিং লেভেল তো দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে। আর রায়হান রাফিকে আমি অনেক 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 থ্যাংক ইউ দেই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ফ্যামিলি নিয়ে আসছি, বেবি নিয়ে আসছি, তারপর হাজবেন্ডের সাথে আসছি। যদিও হাজবেন্ড যদিও পাশে আছে, আমি এক কথায় শাকিব খানের উপরে ক্রাশ। এত সুদর্শন নায়ক যে আছে বাংলাদেশে, ওনাকে আসলে গড়ে তুলেছে রায়হান রাফি, ওনাকে গড়ে তুলেছে। তুমি কি জেলাসি করছো? এক কথায় মানে তুফান, মানে কি বলবো, মানে বলার ভাষা নাই। রায়হান রাফি যা বানিয়েছে মানে বলার মানে ভাষাই নেই। ভেতরে কি একটি তুফান বয়ে গেছে? অবশ্যই যখন মানে দর্শকগুলো যে বিভিন্ন মানে মেইন সিন ছিল, তখন দর্শক মানে চিৎকার দিয়ে উঠতেছিল এবং বাহবা দিতেছিল। ও লাগে উড়াধুরা। যখন গানটা হচ্ছিল তখন একদম হলের সবাই জাস্ট এক জোরে হচ্ছে চিল্লা উঠছিল। আর উড়াধুরা গানের যে কি জানি নাম সিঙ্গারের, প্রীতম হাসান, আই লাভ ইট। সবাইকে অনেক 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 ধন্যবাদ। মুভিটা আসলে উপভোগ করার মতো। আর বললাম না, কালার কারেক্টিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি যে করেছে, ভিডিও এডিটিং যে করেছে, তাদেরকে একটা করে ফ্লাইং কিস। আর চঞ্চল চৌধুরী, ও মাই গড, চঞ্চল চৌধুরী মারাত্মক অ্যাক্টিং করে। ওয়াও, ওনার এন্ট্রিটা ছিল বিগ বিগ বিগ, মানে ওনার এন্ট্রিটা হচ্ছে সব থেকে বেশি হাইপে ছিল। এত ন্যাচারাল ভাবে উনি অ্যাক্টিং করেছে, অসাধারণ। রায়হান রাফি ভাইয়ের কাজ মানে না দেখলে কেউ বুঝবে না। আর তুফান 2 এর জন্য আমরা এখন অপেক্ষায় থাকবো। পুরাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর লাস্টের যে টুইস্ট, আমরা জাস্ট এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এটা কিন্তু হলে এসে দেখতে হবে লাস্টে কি টুইস্ট ছিল। পার্ট 2 না আসলে তো রায়হান রাফি ভাইয়াকে আমরা ছাড়বো না। আর পার্ট 2 অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। জাস্ট ওয়াও, যে দেখবে সে বুঝতে পারবে এটা একদম হিন্দির চেয়ে ভালো লেভেলের ছবিটা। এই প্রথম বাংলাদেশে হিন্দি সিনেমার মতো ইয়ে পাবে, দর্শকরা পাবে। তো আজকের মুভি দেখে ভাবলাম কি বাংলাদেশে এরকম মুভি কখনো হয়, আমি এটা ভাবতেও পারি না যে এরকম মুভি হবে। যারা আসলে দেখে নাই এনিম্যাল বা কেজিএফ বা আপনার হচ্ছে লাস্ট সালার, কিছু কনসেপ্ট হইতে পারে, কিন্তু আসলে ওইসব মুভির সাথে গান রোম্যান্স এগুলো কম, কিন্তু ফাইটিং মুভি সেই হিসাবে অনেক ভালো ছিল, ভালো লেগেছে। ভালো ছিল এবং খুবই ভালো হয়েছে। রায়হান রাফির জন্য মেইনলি মুভিটা খুবই ভালো। কেমন ছিল সিনেমা? কেমন ছিল সিনেমা? কেমন ছিল ভাইয়া? ফাটাফাটি। তুফান কেমন লাগলো? কেমন লাগলো? ভালো ছিল এবং খুবই ভালো হয়েছে। রায়হান রাফির জন্য মেইনলি মুভিটা খুবই ভালো। সাকিব খানের অভিনয় কি আগে থেকে আপডেট হয়েছে? আপডেট বলতে হবে হ্যাঁ অবশ্যই, কারণ আমি নিজে কখনো সাকিব খানের মুভি দেখিনি আগে, এই প্রথম দেখেছেন, এই ফার্স্ট হলে, এবং মনে হলো যে এটা যে তাকে বলা যায় একটা। ওকে, সব মিলিয়ে অনেক সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয়েছে ফাইটিং মুভি, মানে গান রোম্যান্স এগুলো কম, কিন্তু ফাইটিং মুভি সেই হিসাবে অনেক ভালো ছিল, ভালো লেগেছে। আশা করি তুফান 2 আসবে আর আমরা সবাই আবার আসবো সিনেমার হলে সিনেমা দেখতে। এভাবেই তুফান 2 এর জন্য আমরা অপেক্ষায় আছি এবং বেস্ট অফ লাক শাকিব খান।
পুরো ছবি খুবই অসাম ছিল, খুবই ভালো ছিল। ঠিক আছে, না ভালো ছিল, ভালো ছিল, অনেকদিন পর ভালো ছবি দেখি। ভালো লাগে নাই। ভালোই, একটু বাইরের স্টাইলে করা হয়েছে, বাট অনেকগুলো ঘটনা মানে পরিচিত ফিল্ম থেকে কাটা কাটা করে নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে। ভালো ছিল। জি, হ্যাঁ, অসাধারণ ছবি ছিল একটা। ভালো ছিল, ভালো লেগেছিল। কেজিএফ, তারপরে এই আরেকটা ছিল অ্যানিমেল, এই দুইটার কম্বিনেশনে করে ভালো লাগছে। সব মিলে ভালো, মেগা স্টার বলা যায়। সাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব। যদি উনি আমাদের মাধ্যমে শুনতে চায় তাহলে সাকিব খানকে একটাই বলবো, বেস্ট অফ লাক সাকিব খান। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, টু তো দেখবই। অনেক এক্সপেকশন টু দেখার জন্য, শুধু টু দেখার জন্য। সাকিব খান আপনি এগিয়ে যান। হ্যাঁ, উড়াধুরা ফাটাই ফেলছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সাকিব খান বেস্ট অফ লাক। সাকিব খানের ছবি একটু বলে ভালো ভালো ভালো, খুব ভালো। কোন জিনিসটা ভালো লেগেছে? লুকস, গল্প, সবকিছু টুইস্ট, এভরিথিং ওয়াজ ফাইন। এরপরে কি আপনি সাকিব খানের যে তুফান 2 বের হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন মনে হচ্ছে? ভালো হবে, ভালো হবে, অফকোর্স ভালো হবে। বেস্ট অফ লাক। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় দর্শক, তুফান মুভিটা অবশ্যই ভালো হয়েছে এবং তুফান 2 আসবে সামনের বছর ঈদেই, আমরা এটা আশাবাদী। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।